ছাওয়াটা একদম লম্ব ভাবে পড়ছে, লাইনটা ঠিক এই দিকে আছে, তার মানে দাদু দাদু ওদিকে শালুক ফুল কোথায় পাওয়া যাবে? কেউ যেতে পারে না, প্রচুর ছাওয়া পাচ্ছে। ওরে বাপরে, শশা করে আওয়াজ ও জল বেরোচ্ছে, তার মানে বাপরে এটা একটা গন্ধ আছে। তোমরা হয়তো জানালা দিয়ে বৃষ্টি দেখে একটা স্ট্যাটাস দিয়ে মনে করো এটা একটা ঠান্ডা ঠান্ডা পানীয়। শুনলাম ওইদিকে শালুক ফুল পাওয়া যায়, দূর আছে নিচের দিকে, কিন্তু ওখানে কেউ যেতে পারে না, প্রচুর ছাওয়া পাচ্ছে। আচ্ছা দাদু একবার দাঁড়াও। দাদু দাদু ওদিকে শালুক ফুল কোথায় পাওয়া যাবে? ওই দিকে চলে যা। ঠিক আছে, ওই দিকে আছে। ঠিক আছে। তোমরা জানো কেন আমি শালুক ফুল খুঁজছি? চপ্পল খোল, তার যেতে যেতে কথা হবে, এখন নয়। তারা এখানেই শুরুতেই এত কাদা, তবু ঠিক আছে, দেখা যাক। ভালো কিছু অ্যাচিভ করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। আমাদের এতটা যেতে হবে, এসব ভেবে লাভ নেই। চল, কেন আমরা এত কষ্ট করব? আগে তুই যা, তারপর আমি যাব। তুই যা। ওরে বাবা রে, কি কাদা, মারাত্মক কাদা। যদিও আমাদের কাদা রোজই ঘাঁটতে হয়। ও দেখুন, এদিকে কোথায় যাব? এইদিকেই আমাদের কাদা জঙ্গল দিয়ে যেতে হবে ভিতরে শালুক ফুলের সন্ধানে। দেখি, আমার সাথে সাথে এসো। দেখি, পাশেই ধানের জমি, ধানের জমির পাশে আল, সেইখান দিয়ে যাচ্ছি শালুক ফুলের জন্য। ওহ, কাদাটার পরিমাণ দেখো, কি অবস্থা। আর কোথা দিয়ে যাচ্ছি, এ তো ঝুঁকি প্রচুর। তবু কিন্তু সব চাষি ভাইয়েরা এখান দিয়েই যায়। শালুক ফুলের ডাঁটাতে যে ভিটামিন আর পুষ্টি আছে, সেটা তুমি কখনোই ভাবতে পারবে না। আর তার জন্যই আমরা শালুক ফুলটা খুঁজছি আর শালুক ফুল তুলতে যাচ্ছি। পথটা দুর্গম, দেখো কিরকম কাদাটা তোমাদের কাছ থেকে দেখাই, কেমন পথ। আরে আস্তে চ, আস্তে চ, পড়ে যাবি কাদায়। আরে এটা মনে হচ্ছে, হ্যাঁ এটা তো আমাদের ট্রাক্টরের চাকা। এটা কত বড় ট্রাক্টরের চাকা, এই মাথা থেকে একদম এই মাথা। এই যে এই ট্রাক্টরের চাকার লাইনটা ঠিক এই দিকে আছে, তার মানে ট্রাক্টরটা এই দিকে গেছে, এই দিক থেকে এই দিকে চলে গেছে। আমার মনে হচ্ছে আরো আগে যেতে হবে, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। আয় আয় জলদি। আমিও সঙ্গে যাচ্ছি। কিরে, ওরে বাপরে, সাবধান। কি নড়লো ওটা বলতো? দাঁড়াও, আগে দূর থেকে দেখতে হবে, কেননা সাপের ভয় আছে। এই সাইড দিয়ে, সাইড দিয়ে, সাইড দিয়ে। সাপের জন্য আমাদের আগে থেকেই ওয়ার্নিং দিয়ে দিয়েছে, তাই সাপের কথাটা মাথায় রেখেই চলতে হবে। এটা সেই দ্বিতীয় হলে চেম্বার। এখানে এখানে আওয়াজ একটা দেখো, সুসু করে আওয়াজ হচ্ছে এবং জলও বেরোচ্ছে। শশা করে আওয়াজ ও জল বেরোচ্ছে, তার মানে এই ডিপ টিউবওয়েলটা এখন চালু আছে। এটার থেকে বেশ উঁচুতে দেখা যাচ্ছে, কিন্তু ওই দেখ, ওই দেখ, মনে হচ্ছে ওইখানে ফুল ফুটে আছে, সাদা সাদা হালকা হালকা দেখা যাচ্ছে। এই জায়গাটা যেতে হবে। তুমি কি দেখতে পাচ্ছ? চলো, এই সোজা রাস্তাটা ধরতে হবে আমাদের। ও ওরে বাপরে, এত রোদুরে এই উপরটা পুরো একদম গরম হয়ে গেছে, আমার পাটা একদম জ্বলে গেল। আমি এখানে দাঁড়াতে পারলাম না 1 মিনিটের বেশি। চলো চলো, আমরা দুজনে দুই ভাই যাচ্ছি শালুক ফুলের জন্য। দেখো আশেপাশে ধানের জমি, কত সুন্দরই না লাগছে। ধানের জমির মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। ধান গাছগুলো এখন একটু ছোট আছে, কিন্তু আর কিছুদিন পর এর রূপ সৌন্দর্য আরো বেড়ে যাবে। তাই এখানে অনেক বড় রিস্কও আছে, আমাদের এইখান দিয়ে যেতে হবে। এখন যদি এইটা পার করতে হয়, আমাদের 1 হাঁটু কাদার মধ্যে দিয়ে যেতে হবে। আর অন্য কোনো রাস্তা আছে কি যাওয়ার? ওই দেখো দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে এটা থেকে এই জমিটার ওই দিক দিয়ে যাওয়া যাক, চলো। আরে না না,
ওই রাস্তায় অনেক জঙ্গল, ঘাস আছে, ওখানে সাপের উপদ্রব বেশি হতে পারে। আমাদের এই পরিষ্কার রাস্তা দিয়েই যাওয়া উচিত। এখানে জল কাদা থাকতে পারে, তবুও এটা সেফ। আমার ভয় করছে, তুমি আগে যাও। আয় আয়, আমার পিছনে পিছনে আয়। জলটা কি গরম! হ্যাঁ, আসলে প্রখর তাপ, রোদ্দুর, তার জন্যই জলটা গরম। আচ্ছা, একটা জিনিস পেয়ে গেছি, এক ঝাঁক শালুক ফুলের গাছ। এসো। সাবধান! এ তো মুশকিল আছে, কিছু একটা নড়লো মনে হচ্ছে। একটু জল ছিটিয়ে দিই, যাতে কিছু থাকে সেই পালাতে বাধ্য। এইবার কাছে যাই। এখানে আমরা শালুক ফুলের একটাই ফুল দেখতে পাচ্ছি এবং এর ফুলের ডাঁটাটা অনেকটাই ছোট। কিন্তু কি করার নেই, চলো, এইখানে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না। চলো, তুলে নাও, সংগ্রহ করে নাও। না না না, এখানে শুধুমাত্র একটাই আছে, এটা তুলবো না। যেখানে অনেকগুলো ফুল আছে সেখানেই তুলবো। এখানে অনেক বিপদ আছে, যেমন যত দূরে আমরা যাচ্ছি জলের লেভেলটা বাড়ছে। আমরা যখন শুরু করেছিলাম একদম শুকনো ডাঙা থেকে, তারপর কাদা, বর্তমানে এই মুহূর্তে যেখানে আছি সেই জায়গাটায় দেখো কতটা জল। যত আগে যাচ্ছি তত জল বাড়ছে, তবু আমরা পিছু পা হব না, হার মানবো না। আমাদের যেতে হবে শালুক ফুল তুলতে। প্রচন্ড রোদ্দুরের তাপের জন্য জলটা প্রচুর গরম হয়ে গেছে। একটা জ্বলন্ত উনানের উপর ফুটন্ত জলের উপর দাঁড়িয়ে আছি মনে হচ্ছে। আমরা ওখান থেকে এত দূর চলে এলাম, জলের লেভেল ক্রমশ বাড়ছে, আর এদিকে শালুক ফুলের গাছের সংখ্যাও বাড়ছে। এটাই তো আমাদের লাগবে। আশা করি এর আগে অনেক বেশি দেখতে পাবো। আমরা আসার সময় কিন্তু ভাবিনি এতটা বিপদ বা এতটা সংগ্রাম করে আমাদের যেতে হবে। কেননা কোনো কাজ করতে গেলেই খুব সহজে হয়ে যায় না, সেই পথে নামতে হয়, তবে বোঝা যায় যে সেই পথে সুবিধা আর অসুবিধাগুলো। সামনে অনেক জঙ্গল, সাবধানে। সাবধানে তো আছি, কিন্তু এখানে এসে ফুলের সৌন্দর্যগুলো দেখে আমার বিপদ ভুলে যাচ্ছি। কিন্তু বিপদটা আমাদের মাথায় রাখতে হবে। সত্যিই তো, কি সুন্দর এই ফুলের কালারটা। এদিকে এসো, দেখো এখানে লাইন দিয়ে কত। এই দেখো, এখানে এসে জলের লেভেলটা কিন্তু আরেকটু বেড়ে গেল, অর্থাৎ উপর থেকে নিচের দিকে জমি সমতল ভূমির থেকে একটু একটু করে নামছে। দেখো এইখানে যেহেতু জলে ভর্তি, কিছু জমিতে চাষ হয়েছে আর বাকি সব জমি অব্যবহৃত ভাবে পড়ে আছে, কোনো লোক নেই। পুরো মাঠের মধ্যে শুধুমাত্র আমরা দুজনে। এইখানে যেমন শালুক ফুলগুলো আছে, এর ডাঁটাগুলো ছোট ছোট। সামনের দিকে গিয়ে দেখি বড় বড় ডাঁটা পাওয়া যায় কিনা। আর একটা জিনিস বলে দিই, শালুক ফুলের ফুলটা খায় না, শালুক ফুলে খায় ওই ডাঁটাটুকু। এটা তুলে নিয়ে দেখাই আমার প্রথম শালুক ফুল তোলা। ক্যামেরার মধ্যে ভালো করে আমি দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর ফুলটা। এই রকমই অনেক শালুক ফুল আমরা তুলবো। এই ফুলের এতটা অংশ ফেলে দিতে হবে, আর এর নিচে থেকে গোড়া পর্যন্ত অংশটা ছাড়িয়ে রান্না করতে হবে। ওই তো অনেক ফুল। আর একটা জিনিস বলে দিই বন্ধুরা, জলের লেভেল যতটা বেশি হবে মাটি থেকে, শালুক ফুলের এই ডাঁটাগুলো ততটাই বড় হবে। যেহেতু এখানে জলের লেভেল একটু নিচুতে, ডাঁটাগুলো এর থেকে বেশি বড় হবে না। একটা হয়েছিল, দুটো, তিনটে, চারটে। বাহ, আমার মনটা তো আজকে খুব খুশি। এতগুলো ফুল পাবো আমি আশা করে দেখিনি। আহা, ফুলগুলোর সৌন্দর্য দেখেই আমার মুগ্ধ হয়ে যাচ্ছি। আমার একটু মায়া লাগছে এত সুন্দর সুন্দর ফুলগুলো তুলে ফেলতে, কিন্তু কি করব, আমাদের শালুক ফুলের ডাঁটাগুলো দরকার। আরেকটা জিনিস বলছি, এর থেকেও বেশি ভালো লাগবে এই ডাঁটাগুলো বাড়িতে খাওয়ার সময়। শালুক ফুল শুধুমাত্র এই রকম জলাশয়েই পাওয়া যায়, যেখানে মাটি থেকে জলের উচ্চতা অল্প থাকে। আর এখানে চারিদিকে দেখতে পাচ্ছ, এদিকে চাষের জমি, ওদিকে কারখানা, আর এখানে অব্যবহৃত জমিগুলো পড়ে আছে। তাই এই নোংরা জঙ্গল জমিতেই শালুক ফুল চাষ হয়েছে। শালুক ফুল আলাদাভাবে চাষ হয়, এখানে অব্যবহৃত জমিতেই শালুক ফুলগুলো হয়েছে। আমি আর ভিতরের দিকে যাব না, যেহেতু সাপের জন্য একটা ওয়ার্নিং দিয়েছিল, তাই আমরা সেটাকে উপেক্ষা করতে পারি না।
ও, এই প্রখর রোদ্দুরে আমার গা হাত পা জ্বালা জ্বালা করছে। কিন্তু কষ্ট হলেও কি হবে, খাবারের পাতে এই শালুক ফুলের রান্নাটা থাকলে মজা এসে যাবে। বাজার থেকে সবজি কেনার পরিবর্তে এই শালুক ফুলের ডাঁটা রান্না করলে একজন গরিব মানুষের একদিনের খাবার হয়ে যায়। ওরে বাবা রে, মনে হলো ওখানটা কিছু একটা নড়লো। না 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 না, ঝুঁকি বেশি হয়ে যাচ্ছে। আমাকে সামনে থেকেই কিছু ফুল সংগ্রহ করতে হবে, অতি লোভে ভিতরে যাওয়া উচিত হবে না। বন্ধুরা, আমরা এখান থেকেই কিছু ফুল সংগ্রহ করে নিই। অতিরিক্ত তুলবো না, অতিরিক্ত তুললে নষ্ট হবে। আমরা একদিনে খাওয়া যায় ততটুকুই তুলবো, তারপর আমরা ফিরে যাব। দেখো, এতগুলো ফুল আমরা সংগ্রহ করে ফেলেছি। মোটামুটি একগুচ্ছ হয়ে গেছে, একদিনের রান্না হয়ে যাবে। আশা করি এগুলোতে একদিনের রান্না হয়ে যাবে। তাও আমি দুটো বেশি করে তুলে নেবো, যাতে বাড়িতে শর্ট না হয়। এত জঙ্গল হলেও কাঁচের মতো পরিষ্কার জল। দেখো, নিচে পর্যন্ত পরিষ্কার। এখানে যতগুলো ফুল ছিল আমি তুলে নিয়েছি, আর তোলার দরকার নেই। এবার আমরা ফিরে যাব। আজকে শালুক কি বলবো রে, চালু কর আস্তে আস্তে, যেখানে আমি নড়বো সেরকম তোর মোশন হবে। শালুক ফুলের একটা কুঁড়ি তোমাদের দেখাই। এই যে শালুক ফুলের কুঁড়িটা ঠিক পদ্ম ফুলের মতো। এর কুঁড়িটা দেখছো, এইখান থেকে আমরা যদি এটাকে চাপ দিই, চাপ দিয়ে যেভাবে ঠিক পদ্ম ফুল ফোটানো হয় সেইভাবে ফোটানো যায়। দেখো, পুরো একদম ফুলটা বেরিয়ে আসলো। হয়তো এটা নষ্ট হয়ে গেল, কিন্তু এটা সেই পদ্ম ফুলের অপরূপ একদম। অবশেষে আমরা অনেকগুলো ফুল জোগাড় করতে পেরেছি, তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি। আমাদের মনটা খুবই খুশি। আজকে হবে এই শালুক ফুলের ডাঁটার চচ্চড়ি। সেই রাস্তা দিয়ে ফিরে যাব, সেই গরম উষ্ণ জল, হাতে রয়েছে আমার ফুল। আমার খুবই মজা হচ্ছে, আর কোনো দুঃখ কষ্ট নেই। গরম জলের উত্তাপও কিছু মনে হচ্ছে না। এখন সূর্যটা একদম মাথার উপরে, তাই ছাওয়াটা একদম লম্ব ভাবে পড়ছে। আজকে আমার মা খুব খুশি হবে, যার জন্য জলটা এতটা গরম, যেন মনে হচ্ছে আর এখানে 1 মিনিট থাকলে আমার চামড়াগুলো গলে গলে পড়বে, খসে খসে পড়বে। তাই এই রকম কাজ করার আগে আমাকে দ্বিতীয়বার ভাবতে হবে। আমি এটাই ভাবছি, যে চাষি ভাইরা এই রকম চাষবাস করেছে এই জায়গাতে, আমার যদি এতটা কষ্ট হয়, তারা প্রত্যেক দিন কতটা কষ্ট পায়। আশেপাশে কোনো ছাওয়া নেই, পুরো মাঠের মধ্যিখান, যার জন্য কষ্টটা এখনো হচ্ছে। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব ছাওয়ায় পৌঁছানোর চেষ্টা করছি, তবু মনে আনন্দ। ভগবান তাদের মঙ্গল করুক, তাদের সুবিধা দিক, তাদেরকে যেন এতটা কষ্ট না করতে হয়। চাষি ভাইরা, সত্যি তোমাদের স্যালুট জানাই। আজকে এই শালুক ফুলটা যদি আমি সংগ্রহ না করতে আসতাম, এতটা লড়াই করে আমাকে এই শালুক ফুল কটা সংগ্রহ করতে হলো, সেটা একমাত্র আমি ছাড়া তোমরা কেউ উপলব্ধি করতে পারবে না। এখানটা এতটাই গরম হয়ে যাচ্ছে, দেখো কাদায় পাক পুঁতে যাচ্ছে। বাপরে, এটা একটা গন্ধ আছে, সেই পাকের গন্ধ। আসো, এইখানে আমরা একটু এই জল পান করি। এত গরমে একটু জল না পান করলে আমরা দেখো, ঠান্ডা জল। খুব সত্যি এটা একটা ঠান্ডা ঠান্ডা পানীয়। এই সময় এইটা খুবই দরকার ছিল আমাদের জন্য। যাই হোক, কথা না বলে আমরা ফিরে যাই তাড়াতাড়ি। শালুক ফুল তোলার কাহিনীটাও তো সহজ ছিল না। এই পথটা দেখতে পাচ্ছ তো, কাদা জমির মধ্যে দিয়ে, এই গরমে পচা গলা কাদার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। এই জিনিসটা আমাদের সব সময় মনে থাকবে, এই শালুক ফুল তোলার কাহিনীটা। দারুণ গরম হচ্ছে, আসলে দুপুরের মধ্যিখান তো। আবার সেই দুর্গম কাদা পথ। একবার পথটা দেখো, একবার যদি পড়ে যাই আর উঠতে পারবো না। যেন এটা একটা কোনো ফাঁদ পাতা আছে,
পথটা অবস্থাটা এমনই, এতটাই কাদা। তোমরা হয়তো জানালা দিয়ে বৃষ্টি দেখে একটা স্ট্যাটাস দিয়ে মনে করো বর্ষাকাল খুবই পছন্দের, কিন্তু গ্রামে এসে দেখো এই বর্ষার মধ্যেও কত কষ্ট আছে। আর এটুকু পথ পার করলেই আমরা রাস্তায় পৌঁছাবো। সব শেষে এসে একটুকুতে আমাদের এমন কাদা পেয়েছি, কিছু করার নেই, কাদাটা অতিক্রম করতে হবে। কিন্তু এর সঙ্গে একটা প্লাস পয়েন্ট আছে, পাশে একটু জল আছে, জলটাতে আমরা হালকা করে পা হাত ধুয়ে নেবো, তারপর রাস্তায় যাব। মানে অতিরিক্ত কাদাটা আমরা ধুয়ে নেব। আর যেটুকু অল্প কাদা থাকবে সেটুকু আমরা কলে গিয়ে ধোবো। চলো, অল্প করে কাদা পরিষ্কার হয়ে গেল, চলে এলাম। ফাইনালি আমরা সফল হলাম শালুক ফুল সংগ্রহ করার। চলো, টাটা।